এটিকে প্রতিরোধ করবার কোনো উপায় আছে কিনা সেটি যদি একটু আমাদেরকে জানাতেন। কিছু কিছু ফ্যাক্টর যেমন জেনারেল ফ্যাক্টর থাকে, কিছু কিছু প্রিভিয়াস প্রেগনেন্সির ফ্যাক্টর সেগুলো রিপিট হতে পারে, কিছু কিছু কারেন্ট প্রেগনেন্সিতে হঠাৎ করে জটিলতা আসতে পারে। এটার জন্য যাদের নাকি আগে থেকে কোনো হাই রিস্ক ক্যাটাগরিতে পড়ছে বা যাদের ফ্যাক্টর জেনারেল লাইফস্টাইলের মধ্যে কিছু প্রবলেম আছে, তাদের জন্য যেটা ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং। আমরা প্রতিটি মাকেই বলি যে তার প্রেগনেন্সিটা হবে প্ল্যান্ড ওয়েতে, এবং সে অবশ্যই তার প্রেগনেন্সি নেওয়ার আগে একটি কাপল চিন্তা করে তার প্রি প্রেগনেন্সি কাউন্সিল করিয়ে নেবে কোনো গাইনোকোলজিস্টকে দিয়ে। তার ওজনটা যদি অপটিমাম না থাকে তাহলে সে অপটিমাম ওজনে আসবে, তার যদি রক্তশূন্যতা থাকে সেটা কারেকশন করে নেবে, যাদের অ্যালকোহল স্মোকিং এগুলোর হ্যাবিট আছে সেগুলো তারা রেস্ট্রিকশন করবে। তারপরে যার নাকি ডায়াবেটিস ছিল, প্রেশার ছিল, ডায়াবেটিস অনেক মেডিসিন যেটা আমরা প্রেগনেন্সিতে দিতে পারি না, সেটাকে কন্ট্রোল করে তার ডায়াবেটিসটা অপটিমাম কন্ডিশনে এসে তারপর প্রেগনেন্সি প্ল্যান করবে। প্রেশারের রোগীদের দেখা যায় অনেক মেডিকেশন নিতে হয়, সেগুলো সব কিছু আমরা প্রেগনেন্সিতে দিতে পারি না, তো সেগুলোও কিছু চেঞ্জ করে নিতে হবে। হয়তো কারো কিডনি প্রবলেম আছে বা কারো থাইরয়েডের প্রবলেম আছে, তো ওগুলা যদি সে কিছু কাউন্সেলিং করে প্রেগনেন্সিটা স্টার্ট করে। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে কিছু আমরা প্রিনেটাল মাল্টিভিটামিনস, জিঙ্ক, ফলিক অ্যাসিড, ভিটামিন ডি এগুলোও কিন্তু দিয়ে থাকি, যেগুলো নাকি তার কারেন্ট প্রেগনেন্সির কোনো কনজেনিটাল অ্যানোমেলি, জন্মগত ত্রুটি প্রতিরোধে হেল্প করে থাকে। কাজে প্রি প্রেগনেন্সি কাউন্সিলের কিন্তু অসম্ভব রোল আছে একটা হাই রিস্ক প্রেগনেন্সিকে প্রিভেন্ট করার জন্য। ডিউরিং হাই রিস্ক প্রেগন্যান্সি এবং আফটার ডেলিভারি মায়ের এবং তার যে গর্ভের সন্তান থাকে দুজনের ক্ষেত্রে কি কি ধরনের কমপ্লিকেশন নিয়ে আপনাদের কাছে আসেন? একটি প্রেগনেন্সি যদি হাই রিস্ক ক্যাটাগরি হয়, সাপোজ ধরো ডায়াবেটিস বা প্রেশার, যেটা খুব কমনলি আমরা পেয়ে থাকি, তাহলে যেমন বাচ্চার যেমন ঝুঁকি আছে মায়েরও কিন্তু ঝুঁকি আছে। আচ্ছা, বাচ্চার জন্য এই হাই রিস্ক প্রেগনেন্সিগুলো তার রিকারেন্ট মিসক্যারেজ হতে পারে, তার রিপিটেডলি অ্যাবর্শন হয়ে যেতে পারে, দেখা গেলো তার সময়ের আগে ডেলিভারিটা হয়ে গেছে, তারপর বাচ্চা প্রপার গ্রোথ হয়নি, বাচ্চা মানে ওজনে কম হয়েছে, বয়সও কম হয়েছে। তারপর হচ্ছে একটি হয়তো যাদের নাকি ফুলটা নিচে আছে, প্লাসেন্টা প্রিভিয়া যদি হয়, ডেলিভারির সময় প্রচুর রক্তক্ষরণ হয়ে পিপিএইচ হয়ে মায়ের মৃত্যু হতে পারে। আর মায়েদেরও যাদের নাকি প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসের কমপ্লিকেশনগুলো এখানে হয়, তার বেবিটা বড় হয়ে যায়, তার ইনক্রিজ রেট অফ সিজার সেকশন, ডায়াবেটিসের জন্য তার রেট অফ ইনফেকশন অনেক বেশি হয়, দেখা গেলো যে সিজার সেকশনের বেশি প্রয়োজন হয়, তার ইনফেকশন হয়। আরেকটা যেটা ইম্পর্টেন্ট, হাইপারটেনশন। যদি হাইপারটেনশন যাদের থাকে তাদের প্রেগনেন্সিতে যদি সেটা কন্ট্রোল না থাকে, সে যদি রেগুলার এন্টিনেটাল চেকআপের মাধ্যমে যদি সেটা কন্ট্রোল না করে, প্রপার চেকআপ যদি না হয়, তাহলে কিন্তু এই হাইপারটেনশন থেকে তার এক্লেমশিয়া, প্রি এক্লেমশিয়া হতে পারে, যেটাকে আমরা খিচুড়ি বলে থাকি, যেটা আমাদের দেশে খুবই কমন। কেন আমাদের দেশে টিনেজ প্রেগনেন্সি বা খুব এক্সট্রিম এজে প্রেগনেন্সিগুলো হয়ে থাকে, আর তাদের দেখা যাচ্ছে স্পেশালি মানে রুরাল এরিয়াতে দেখা যাচ্ছে অ্যান্টিনেটাল চেকআপ তারা নিচ্ছে না, হঠাৎ করে যখন আসছে খিচুড়ি নিয়ে আসছে। কিন্তু এই প্রেগনেন্সিটা যদি রেগুলার চেকআপে আসতো তাদের হয়তো আর খিচুড়ির মতো প্রবলেমটা হতো না। এবং খিচুড়ি কিন্তু আমাদের দেশে অন্যতম একটি কারণ হচ্ছে মাতৃমৃত্যু। আরেকটা কথা যেটা বলেছিলাম, পিপিএইচ এর জন্য কিন্তু মাতৃমৃত্যু হতো, অর্থাৎ রক্তপাত হওয়া।